নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটল পসিন্দা। আমরা সকলেই পটলের নানা রকম রেসিপি বাড়িতে ট্রাই করেছি। আপনাদের কাছে অনুরোধ করব বাড়িতে অবশ্যই এই পটল পসিন্দা রেসিপি একবার বানানোর জন্য। এই রেসিপিটি বানাতে খুব একটা সময়ও যেমন লাগে না, আর খেতেও হয় অসাধারণ। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। নিরামিষের দিনে ভাত, পোলাও বা রাইসের সাথে অনায়াসেই এই পটল পসিন্দা সার্ভ করা যায়। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। পটল পসিন্দা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলের সামনের অংশ এবং পিছনের অংশ খানিকটা করে কেটে বাদ দিয়ে গায়ের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। পুরো খোসা ছাড়িয়ে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পটলের খোলা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে যে অংশের খোলা আমি কেটে বাদ দিয়েছি সেই অংশে একটা করে কাটা দাগ দিয়ে দেব, যাতে পটল ভেতর থেকে ভালোভাবে কুক হতে পারে এবং সমস্ত মশলা যাতে পটলের ভেতর পর্যন্ত যেতে পারে। সমস্ত পটলের গায়ে আমি কাটা দাগ দিয়ে দিয়েছি। এবারে আমি পটলের ওপর দিয়ে দেব হাফ টিস্পুন লবণ এবং হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদ পটলের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। পটলের খোসা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে তারপর পটলের গায়ে কাটা দাগটি দেবেন। সমস্ত পটলের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। অন্যদিকে একটি কড়াই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। রেসিপিটি আমি সাদা তেলে বানাবো, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। তেলের মধ্যে সবকটি পটল আমি একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। এই পর্যায়ে কিন্তু কড়াইতে কোনোভাবে ঢাকা দেবেন না। ঢাকা খুলেই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। পটল ভাজা হোক, অন্যদিকে আমি একটি মশলা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়েছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য চিনি, 1 চা চামচ আদা বাটা। সমস্ত উপকরণ সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে এইভাবে একটি বাটিতে মশলা তৈরি করে রাখলে মশলা কষানোটা খুব ভালো হয়। মশলা খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। অন্যদিকে দেখুন পটলের দু পিঠই আমি হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে পটল বেশি ভাজা হয়ে গেলে বা বেশি সেদ্ধ হয়ে গেলে মশলা পটলের ভেতর পর্যন্ত ঢুকতে পারবে না, সেক্ষেত্রে পটল পসিন্দার স্বাদ মোটেও ভালো আসবে না। এবারে আমি একটা চামচের সাহায্যে পটলগুলোকে তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। এখানে বেশ খানিকটা পরিমাণ তেল আছে, আমার এতটা তেল লাগবে না। আমি এখান থেকে 2 চামচ সাদা তেল তুলে রেখেছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়েছি কয়েক টুকরো দারচিনি এবং দিয়েছি 3টে এলাচ। এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড ধরে দারচিনি এবং এলাচ আমি ভেজে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে টমেটো পেস্টকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। টমেটো বাটার পরিবর্তে আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। টমেটো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বাটিতে তৈরি করে রাখা মশলা। টমেটো এবং মশলা মিনিট 2 সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না ওপর থেকে তেল ছেড়ে আসছে। যারা সম্পূর্ণ ভেজিটেরিয়ান তারা লাঞ্চের মেনুতে বা ডিনারের মেনুতে এই পটল পসিন্দা অবশ্যই রাখতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল। পটল দেওয়ার পর পটলের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে 15টা কাজু বাদাম আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। কাজু বাদাম বাটা পটল পসিন্দার স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। সমস্ত উপকরণের সাথে পটল খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব কাজু বাদাম বাটার বাটি ধোয়া জল, আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা।
এই রেসিপিতে কিন্তু একদমই বেশি জলের ব্যবহার করা যাবে না। এবারে গ্যাসের ফ্লেমকে সম্পূর্ণ লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে একবার দেখে নেব, এখনও গ্রেভি ভাব আসেনি। এই পর্যায়ে আপনারা নুন মিষ্টির স্বাদটা একবার দেখে নিতে পারেন। এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও 5 থেকে 7 মিনিটের জন্য। এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। 5 মিনিট পর ফিরে এসেছি। পটল ভেতর থেকে সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং গ্রেভির টেক্সচারও খুব সুন্দর এসেছে, আর খুব সুন্দরভাবে তেলও এখানে ছেড়ে দিয়েছে। তাহলেই বুঝে নিতে হবে পটল পসিন্দা আমাদের সম্পূর্ণ তৈরি। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা এবং দিয়ে দেব খুব সামান্য পরিমাণ ঘি। ঘি এবং গরম মশলা পটলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। পটল পসিন্দা এবার সার্ভ করবার পালা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পটল পসিন্দার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।